গুড মর্নিং সাউথ আন্ডামান ব্লগে সবাইদের ওয়েলকাম জানাচ্ছি। তো এখানে আমার শেরুদের আওয়াজ পেয়ে উঠতে হলো, ভীষণ চেঁচামেচি করছে, ঘুম ভেঙে গেল। তো উঠে দেখছি বাইরের দিকটা, তো এই যে লক খুলে বাইরে যাচ্ছি। তো অনেক সময় ধরে চেঁচামেচি করছে। তো এখানে হাঁসের কাছেও দেখলাম, কিছুই দেখছি না, অন্ধকার। তো একটা ডিম দেখলাম, তারপরে আবার এই যে একে দেখতে আসছি যে চেঁচাচ্ছে কেন। এ তো একদম আমাকে দেখে বাইরে আসার জন্য চেষ্টা করছে। তো এখন একে ছাড়বো না। আর বড়টাও আমার আওয়াজ পেয়ে মানে আমাকে দেখে চলে আসছে বাইরের দিকে, মানে নিচে উপরে ফ্লোর থেকে এই যে গ্রিলের কাছে দাঁড়িয়ে রয়েছে, আমাকে দেখছে। তো আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লাগবে। আমার ভিডিওর পাশে থেকে আমার ভিডিওটা দেখতে থাকুন। তো ওখান থেকে চলে আসলাম, ভালোই হয়েছে, সকালবেলা ঘুমটা ভেঙে গেছে। সকালবেলা মানে ভোর 3টায় রাত। তো উঠে গেছি যখন, তো ভাবলাম আগে ঝাড়টা দিয়ে নিই, আর বাকি সবাইরা ঘুমাচ্ছে, বাচ্চারা। তো এখানে এই যে গ্রিল খুলে নোংরাটা বাইরে বের করে দেব। তো বাইরের দিকটা এখনও এই যে অন্ধকার, তো বাইরে একটা লাইটের আলোতে একটু আলো আলো আছে। তো বাইরে নোংরাটা ফেলে দিয়ে, তো চটি যা আছে বাইরের সমস্ত এক সাইড করে ঝাড় দেওয়া নোংরাটা বের করে দিলাম। তারপরে দেখছি এদিক ওদিক, এখনও ভাবি যে কি হলো আজকে, এত চেঁচামেচি করছে কেন। অন্যদিন তো এতটা করে না। তো আবারও আসলাম ওদের চেঁচামেচি শুনে দেখতে। তো দেখি কিছুই নেই চারিদিকে। তো এই যে ফুল গাছটা দেখছি, এখানে এখনও কড়ি হয়ে আছে, ফোটেনি, জবা গাছে। তো এই দেখুন, এই যে এই দুষ্টুটা এই চেঁচামেচি, উপর থেকে বড়টাও চেঁচামেচি করছে। তো একা যদিও চেঁচামেচি করতো অতটা চিন্তা করতাম না, তো দেখছি যে বড়টাও খুব চেঁচামেচি করছে। তো দেখে আবারও আসলাম। আর ভালোই হয়েছে, বেশ সকালবেলা উঠেছি। একটা কাজ ছিল যেটা কাল মানে রাতে করতে হতো, সেটা ছুটে গেছিলো, কাজটা ভুলে গেছিলাম। তো এখন বাচ্চাদের স্কুলের ইউনিফর্মটা প্রেস করতে হতো, তো ভাবলাম এখন করে নিই, কারেন্টটাও আছে। আর কারেন্ট যখন তখন কেটে যায়। তো আজ কপালটা ভালো যে উঠে গেছি। তো লেট হয়ে গেলে হয়তো ছটার আগে আগে কেটে দেয় অনেক সময়, কোনো টাইম ফিক্স নেই কাটিংয়ের, কারেন্টের। তো এখন প্রেস করব, তার সঙ্গে বাইরে অনেকটা কাজ আছে। দেখালামই যে 2 শেরু আছে, ওদের পিছনে, তার সঙ্গে হাঁস মুরগি, এদের পিছনে সময় দিতে হবে। তো এখানে আর বেশি একটা দেখালাম না, প্রেস করার কি দেখাবো। তো এই যে আবারও বাইরে যাচ্ছি। আর এখানে কাশি ধরেছে, সর্দি কাশ তো আছেই, ঠান্ডা ঠান্ডা মৌসুমের, হালকা হালকা কুয়াশাও পড়েছে। তো এই যে লাইটটা অফ করে দিয়েছি, ঘরের ভিতর কতটা অন্ধকার। তো বাইরে চলে আসলাম, এসে দেখছি সেই গাছটার ফুল, এই দেখুন এই যে এখন ফুটতে শুরু করেছে, পুরোপুরি ফোটেও নি ফুলটা। দেখতে খুব সুন্দর লাগছিল, তাই দেখালাম। আর এই দেখুন এই যে হাঁস, মানে চেঁচামেচি, একদিকে ডগি একদিকে হাঁস, তার সঙ্গে মুরগি তো বন্ধ আছে ঘরে, ওটার কোনো ব্যাপার নেই চেঁচালেও, এরা তো ছাড়া। তো এদেরকে আগে দেখব। তো এখানে এদেরকে এখনও কিছুই করব না, আগে করব হাঁস মুরগির যে খাবার দেওয়া, এগুলি করব। আর এ তো চাচ্ছে একে ছেড়ে দিই, তো ছাড়বো, একটু পরে ছাড়বো, একে একটু সময়ের জন্য ছেড়ে দেবো। তো এও চিন্তা করছে যে ওকে আদর করছি, একে করছি না। তারপরে এই দেখুন এই যে এখনও সূর্য দেখা যাচ্ছে না, সূর্যের আলো। তো একটু ঘুরছি, তার সঙ্গে এই যে গাছপালা দেখছি, বেশ সুন্দর একটা অশোক পিঙ্ক কালারের ফুটেছে, গাছটা অনেক হাইট হয়েছে, একেও একদিন ছাঁটাই করে দেব। তারপরে এই যে বললামই যে বাইরে অনেকটা কাজ থাকে। তো এই দেখুন আমাকে দেখে ছুটে আসছে আমার কাছে। তো
এদেরকে দিয়ে দেবো ফটাফট করে, দিয়ে আবারও ডিম তুলতে হবে। কোথায় দিয়েছে ডিম দেখতে হবে, খুঁজতে হবে, খুঁজতে এই দেখুন এরা কোনো রকম খেয়ে ওই সাইডে চলে গেছে। আর এখানে এই যে একটা ডিম দেখেছি প্রথমেই ভোরবেলা একেবারে অন্ধকারে, সেই ডিমটাই যে ওখানে রয়েছে। তারপরে দেখব ঘরের দিকে চারিপাশ দেখে তারপরে যাব। এ দেখুন এই যে এখানে একটা দিয়েছে, তারপর ওদের ঘরেও দেখব আছে কি না, দেখে ওদের ঘরটা দেখে আশেপাশে দেখে চলে যাব ঘরে নিজের। তো এই দেখুন এখানে আছে, এটা ঢুকতে ভীষণ কষ্ট হচ্ছে। তো ভাবলাম যে যখন আসছি তুলে নিয়ে যাই, নয়তো কিছুতে খেয়ে যাবে। তো এই যে এখানে দুটো আর এখানে একটা, মোট আজকে 4টে ডিম পেয়েছিলাম। তারপরে সকালের ব্রেকফাস্ট বানিয়ে নিলাম। এখানে একটা 3-4 রকমের সবজি দিয়ে ভাজা করেছি, আর এখানটায় ডিম অমলেট হচ্ছে। তো এই ভাজাটা আমার বাচ্চাটা খেতে চায়নি, তো বলছিল যে মাম্মি পনির আর সয়াবিন না দিলে আমি খাবো না। তো আমারও মনে নেই, তাড়াহুড়া ছিল, তো আবারও দুপুরবেলা ওর জন্য রেডি করব ওর মতো করে। তো কিছু সবজি কাটছি এখানে, আর এখানটায় সমস্ত কাজ করে বাইরের স্নান করে নিয়েছিলাম, স্নান করে চলে আসছি দুপুরবেলা রান্নাবান্না নিয়ে। তো এখানে কিছু সবজি, সেম সবজি যা সকালে করেছি, তো এখানেও তাই কাটবো। কেটে শুধু গ্রিন পিস আর পনির আর সোয়াবিন, এই দেখুন এই যে সোয়াবিন ভিজিয়ে রেখেছি গরম জল দিয়ে একটু। আর এখানে এই যে পনির নিলাম, কাটা সবজি দেখাচ্ছি, তার সঙ্গে দুপুরে আরও কিছু রান্নাবান্না করলাম, সেই তেলটা রয়ে গেছিলো, যেমন মাছ ভাজা। তো ভাজাটা আমি শেষে দিকেই করলাম, তো ভাবলাম একটু শেয়ার করি, মানে ডবলই হয়েছে আজকে ভাজাটা। তো এখানে পেঁয়াজ দিলাম একটু কুচি করে, তার সঙ্গে যে পনির ভাজবো, একটু লাইট করে পনিরটা ভাজা হবে, মানে হালকা শ্যালো করে ভাজবো, মানে তেমন না, মানে সফট থাকবে, না তো খেতে যাবে না হার্ড হলে। তো এখানে একটু নাড়াচাড়া দিচ্ছি সমস্ত সবজি, অনেক কিছুই আছে, গাজর, আলু, বিনস, সয়াবিন, পনির, তারপরে এই যে ডাল রান্না করেছি, এগুলো আগে করেছি, তারপরে একটা সবজি এখানে, আর ভাজা। তো এই যে দেখুন এখন দুপুরবেলা করা সবজিটা ভাজা, আর এখানে মাছ ভাজা, আর সকালে যেটা ব্রেকফাস্টে ছিল এই দেখুন এই যে এখানে অল্প একটু আছে। আর ছেলের জন্য যেটা করেছি ওটা তো দেখালে, আমি অনেক কিছু দিয়েছি। তো এই দুপুরবেলা এই ছিল মেনুতে, তারপর একটু রেস্ট নিলাম, তারপর আবার বিকালবেলাটা কন্টিনিউ করছি ভিডিওটা। তো এখানে দেখুন আজকে বছরের শেষ পূর্ণিমা, তাই আমি একটু বাইরে আসলাম, নিজে দেখলাম আর আপনাদের ভিডিওতে দেখাচ্ছি। তো এই দেখুন এই যে জবা গাছ, এখানে সন্ধ্যা হয়ে আসছে, আর আজকে এই যে গেন্দা ফুলের বীজের চারা বসাবো। তো বিচিটা আমি শুকিয়ে রেখেছিলাম গেন্দা, তো আজকে পূর্ণিমা দেখে মনে পড়লো হঠাৎ করে যে কাজ তো একটা রয়েছে, অনেক দিন ধরে ভাবছি হয় না, পূর্ণিমা তো চলে যায়, মনে আর থাকে না। তো বাইরে আজকে ঘুরতে ঘুরতে মনে পড়লো, বীজটা বের করেছি, বিচিটা বের করে এখন টবে মাটি ভরেছি, তার আগেই দেখালাম না আর সেটা, ভিডিও বড় হয়ে যায় করে। তো এখানে একটু সার মাটি মিক্স করে নিয়েছি কেনা, তো ওটা দিয়ে এই দেখুন এই যে এখন দিচ্ছি সার মাটি দিয়ে ভালো করে বিচিটা ছিটিয়ে দিলাম। তারপরে কি করব, একটু মাটি ছিটিয়ে দেবো, আবারও কিছু বিচি নিয়েছি এই যে দিয়ে, তারপরে সেই সার মাটি আবারও উপর থেকে ছিটিয়ে দেব। তো এই যে মাটিটা এখন ছড়াচ্ছি চারিদিকে টপের, ছড়ানোর পরে একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো, দেখি কেমন হয়। সবাই বলে বড় বড় হয়, তাই মনে পড়লো ফুলটা ফুটবে যখন তখন শেয়ার করব যদি গাছ চারা ফোটে। তা আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে। আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্টস বক্সে জানাবেন ভিডিও কেমন হয়েছে। আর এই দেখুন এই যে আজকের পূর্ণিমার চাঁদ দেখাচ্ছি,
ভিডিওটাকে শেয়ার করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে রাখুন।